গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। আজ 3 জুলাই 2026। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন নাম্বার 1, এইচডিএফসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এ জ্ঞানেশ কুমার, বি রাজীব কুমার, সি শশীকান্ত দাস, ডি অরবিন্দ সুব্রমণিয়াম। সঠিক উত্তর অপশন বি রাজীব কুমার। প্রশ্ন নাম্বার 2, সম্প্রতি কোন রাজ্যের ঐতিহাসিক নৌকা শিল্প জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ কেরালা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি আসাম। সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড়ের নৌকা শিল্প জিআই ট্যাগ পেয়েছে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর.এন. রবি। রাজধানী কলকাতা। এই কলকাতাকে অট্টালিকা শহর, প্রাসাদের শহর, সিটি অফ জয় বলা হয়। কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন গ্রহণকারী 33তম রাজ্য পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন নাম্বার 3, 2026 সালে গ্লোবাল স্কিল চ্যালেঞ্জে ভারত কয়টি সোনার মেডেল পেয়েছে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। সঠিক উত্তর অপশন সি 3টি। প্রশ্ন নাম্বার 4, 2028 সালের অলিম্পিক গেমস যেখানে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি কোন শহরে অনুষ্ঠিত হবে? অপশন এ প্যারিস, অপশন বি লস এঞ্জেলস, অপশন সি লন্ডন, অপশন ডি টোকিও। তাহলে যেখানে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সঠিক উত্তর অপশন বি লস এঞ্জেলস। 2028 সালের অলিম্পিক গেমস আমেরিকার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে। সেখানে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম ক্রিকেট দল হিসাবে এই খেলায় কোয়ালিফাই করেছে। পরের প্রশ্ন নাম্বার 5, ভারতের 31তম সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? অপশন এ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অপশন বি জেনারেল ধীরজ শেঠ, অপশন সি জেনারেল মনোজ পান্ডে, অপশন ডি জেনারেল অজয় সিং। সঠিক উত্তর অপশন বি জেনারেল ধীরজ শেঠ। প্রশ্ন নাম্বার 6, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে সাম্প্রতিক কোন দুটি রাজ্যের মধ্যে যমুনা জল প্রকল্প বাস্তবায়নের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে? অপশন এ পাঞ্জাব ও হরিয়ানা, অপশন বি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, অপশন সি রাজস্থান ও হরিয়ানা, অপশন ডি পশ্চিমবঙ্গ ও বিহার। সঠিক উত্তর অপশন সি রাজস্থান ও হরিয়ানা। প্রশ্ন নম্বর 7, সাম্প্রতিক কে সমগ্র শিশু বাল স্বাস্থ্য পাঠ্যক্রম জাতীয় কর্মসূচির সূচনা করেছে? এ দ্রৌপদী মুর্মু, বি নরেন্দ্র মোদী, সি অমিত শাহ, ডি জেপি নাড্ডা। সঠিক উত্তর অপশন ডি জেপি নাড্ডা। প্রশ্ন নাম্বার 8, 2026 সালের জুলাই মাসে কততম জাতীয় ই গভর্নেন্স কনফারেন্স রাজস্থানের জয়পুরে চালু হতে চলেছে? অপশন এ 25তম, অপশন বি 27তম, অপশন সি 29তম, অপশন ডি 30তম। সঠিক উত্তর অপশন সি 29তম। প্রশ্ন নাম্বার 9, সম্প্রতি ভারতের কোন রাজ্যের 4টি অনন্য ঐতিহ্যবাহী ও আদিবাসী ফসলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি উড়িষ্যা। সঠিক উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন নাম্বার 10, 2026 সালের জুন মাসে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে পুনরায় কাকে আগামী 3 বছরের জন্য নিয়োগ করা হলো? অপশন এ তুষার মেহতা, অপশন বি কে এম নটরাজ, অপশন সি বিক্রমজিৎ ব্যানার্জি, অপশন ডি চেতন শর্মা। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তুষার মেহতা।
গতকালের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার এ, ফ্যাট অথবা তেলে দ্রবীভূত ভিটামিনগুলোর নাম কি? উত্তর ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2, দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা? উত্তর বল্লাল সেন। প্রশ্ন নাম্বার 3, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। আগামীকালের হোমওয়ার্ক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কে? প্রশ্ন নাম্বার 2, জাতীয় চিকিৎসক দিবস কার জন্ম ও মৃত্যু বার্ষিকীতে পালন করা হয়? আশা করি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং উত্তর। আশা করছি ক্লাসটি থেকে তোমরা অনেক নতুন ইনফরমেশন পেলে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।